ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে এই ব্যাপারে জানতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। 7 নম্বর প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি ফায়দা জানতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। এগুলো হলো প্রশ্নের উত্তর। এবার নবীজি কয়, এবার আমি কই, তোমরা শোনো। সুবহানাল্লাহ। সাওমু সালাসাতিন মিন কুল্লি আইয়ামিন ওয়া রমাদান ইলা রমাদান, প্রতি আরবি মাসের 13, 14, 15 নফল রোজা যদি কেউ রাখে, আর যদি রমজান মাসের রোজা রাখে, তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর, এই 3 জন, রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমর খুতবা দেওয়ার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন, তারপর খুতবা দিতেন। আমরাও কিন্তু খুতবা ঈদের পরেই দিই। তাহলে বলেন তো, নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। তাহলে ইসলামী ঈদ কয়টা? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা বলেন, আমি 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিতবার আল্লাহ নবীর সাথে 2 ঈদের নামাজ আদায় করেছি। কয় ঈদ? তাহলে রাসূলের সাহাবী নবীর সাথে কয় ঈদের নামাজ পড়ছে? 2 ঈদের নামাজ। বলেন বুঝে থাকলে ইসলামী ঈদ কয়টা? 2টা। 3 নাম্বার আলোচনা, মিলাদুন নবী। আমার সাথে সবাই বলেন, বলেন মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি বলি, আপনারা জবাব দেন, মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? 4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে, কিবারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নাম্বার খণ্ড 172 নাম্বার পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবার। 5 নাম্বার আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীর জন্মদিনের ব্যাপারে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 1 নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এই 7টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টা অভিমতকে খণ্ডন করে 3টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো, 7টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? 3টা। 2, 8, 12। বলেন কত? 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম। এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল।
আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে, তার নাম ওয়াকিদি। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কই শুনছেন? কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিমে কই শুনছে? কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে। এটারে কয় সূত্র। এটারে কি কয়? তুমি যে কথাটা বললা, কথার সূত্র কি? এই সূত্রর আরবি হলো সনদ। বলেন সূত্র আরবি কি? তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখেন। যিনি বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ওয়াকিদির ব্যাপারে তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না। সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার অনেক এলেম, কিন্তু সে কথাবার্তা উল্টাপাল্টা বলতো। এই জন্য 2 রবিউল আউয়াল নবীর জন্ম, এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে, তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না, এটি পরিত্যাজ্য বর্ণনা। তাহলে 2 তারিখ যদি বাদ যায়, রইল আর কয়টা? 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম যারা বলে, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহর নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালায়, ওই বছর আল্লাহর নবীর জন্ম। হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালায়, হাতি বাহিনীর পরিচয় কোরআনে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না? এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছে, এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করেছিলেন। একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ। কি নাম? না, আবাবিল নামে কোনো পাখি নাই। আমি বলাইছি এই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের। পাখির নাম কি? ছোটবেলা থেকে শুনছেন আবাবিল, আজকে থেকে ভুলে যান। পাখির নাম আবাবিল কথাটি সঠিক না। আবাবিল এই শব্দটি ইব্বিলুনের বহু বচন। ইব্বিলুন এক বচন, বহু বচন আবাবিল। এর অর্থ ঝাঁকে ঝাঁকে। আল্লাহ যে পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে। কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল। বলেন সবাই, আবাবিল পাখির নাম না অর্থ ঝাঁকে ঝাঁকে বানাই দিছে আবাবিল? অনেক সংস্থার নামও আবাবিল। এই সংস্থা আমি জিগে এটার নাম রাখছেন কি লেগা? ওই যে এই পাখি ধ্বংস করছে, কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন। কইলাম আপনার কি কইছে এটা পাখির নাম? আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রা, আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে ঝাঁকে ঝাঁকে, নাম দিয়ে দিয়েছেন আবাবিল। মানে কে যে দিয়ে দিছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে। তাহলে মনে রাখবেন, যাক একটা গোয়া আর একটা শিখে ফেলছি। তাহলে আবাবিল কিসের নাম না? পাখির নাম না। বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে। বলেন পাখিরা কিভাবে আসছে? তাহলে আবাবিল অর্থ কি? বলেন সবাই, আবাবিল অর্থ কি? আরে এতদিন যারা ভুল বলতেন এরাও বলেন আবাবিল অর্থ কি? মাথায় নিয়ত রাখেন না, হুজুর আমনের ডাম নেখন, আমরা আগে জিরে জানছি এরকম। এই নিয়ত থাকলে উঠে যান, কারণ আমনের বয়ান শুনে লাভ হবে না। বয়ান মানি হলো এখানে আমার ভুল ধরা হবে, আমার ভুল সংশোধন হবে। ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করব ইনশাআল্লাহ। আসলে এই মানসিকতা নিয়ে বসছেন নি? তাহলে শেষে দেখেন কি কি আসতেছে, কত বিষয় আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর, ওই বছর আল্লাহর নবীর জন্ম। হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন, এর 50 দিন পর আল্লাহর নবীর জন্ম হয়। সুবহানাল্লাহ। তাহলে হাতি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম? এখন আমরা তারিখ খুঁজবো, কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে, তাইলে নবীর জন্মটা বের করা সহজ। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়। কোন মাসের কতদিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13 দিন পাওয়া গেলাম। মুহররমের পরের মাসের নাম কি? সফর। সফরের 29 দিন যদি নেন, তাহলে 29 আর হলো মুহররমের 13। 29 আর 13 কত হয়? 42। 42 থেকে 50 হইতে আরো কয়দিন লাগে? সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। এখন রবিউল আউয়ালের 8 দিন নেন, কত হয়? 50। তাহলে 50 দিন পর রসুলের জন্ম, মানে 8ই রবিউল আউয়াল নবীর জন্ম।
তাহলে কাবার উপর হস্তি বাহিনী যে বছর হামলা চালায় এর 50 দিন পর নবীর জন্ম, আর এই 50 দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো 8ই রবিউল আউয়াল। কত? 12 তারিখেরটা বলতেছি। এখন আমার সাথে বলেন বলেন বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, অভিজ্ঞ আলেমদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ, 12 তারিখটি প্রসিদ্ধ। কটা বাংলা শিখলাম? 2টা। 8 তারিখটি বিশুদ্ধ, 12 তারিখটি প্রসিদ্ধ। হ্যাঁ, এই তো 12 তারিখ রসুলের জন্ম। এই বর্ণনাটা কিভাবে? এই বর্ণনাটাও শোনেন, পুরা বর্ণনা আমরা শুনবো। সূত্র একটু আগে মনে আছে না? সূত্র কারে কয়? আমার থেকে তিনি, তার থেকে তিনি। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। বর্ণনা 12ই রবিউল আউয়াল নবীর জন্মগ্রহণ। এই বর্ণনাকারী যিনি, তার নাম আফফান। বলেন কি নাম? তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। প্রশ্ন, আফফান আপনি কোথা থেকে জানলেন? তো আফফান যার থেকে জানছে তার নাম হলো সাঈদ। বলেন কি নাম? ওই যে সাঈদ থেকে আফফান জানছে, আর আফফান আমাদেরকে জানায় দিছে। তাহলে ওস্তাদের নাম সাঈদ, ছাত্রের নাম আফফান, আর আফফান আমাদেরকে জানায় দিছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। তাহলে দুই ব্যক্তির নাম জানলাম। আফফান, বলেন তো আফফান যার থেকে বলছে তার নাম? এখন দেখেন এই আফফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্রে। বুখারী মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য। আবার সাঈদ যিনি, তার বর্ণনাও বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী তাদের হাদিসও গ্রহণযোগ্য। তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে, বিশুদ্ধ কেন না? গ্রহণযোগ্য দুজন। আফফানও গ্রহণযোগ্য এই সূত্রে, যে দুইজন। আবার ওস্তাদ সাঈদও কি গ্রহণযোগ্য। তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না? মন দিয়ে শুনেন। ওস্তাদ সাঈদ যিনি, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, আর ছাত্র আফফান যিনি, তার জন্ম হয়েছে 134 হিজরিতে। দেখি কি বুঝছেন? ওস্তাদের মরণ হয়েছে 110 হিজরিতে, ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর আফফান তার জন্ম। তো এরা ছাত্র ওস্তাদ কেমনে হয়? বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে, মাঝখানে অন্য কেউ আছে। এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা, আর ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা। আর ইনকিতা বা বিচ্ছিন্নতা যেই সূত্রে আসে, এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না। আর বাংলা বুঝে ঠিক করেন, আরবিটা বুঝুন লাগতো না। সাঈদ আর আফফান ছাত্র ওস্তাদের মাঝে গ্যাপ কয় বছরের? 24। ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম। তো ওনারা ছাত্র ওস্তাদ কেমনে হয়? বুঝা গেছে মাঝখান দিয়ে কেউ কোনো কারণে এটার মাঝে একটা গন্ডগোল গড়ে দিয়েছে, কিন্তু তারা দুজন গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু মাঝে কিছু একটা ঘটছে, এই ঘটার কারণে এই বর্ণনা, এটা তাদের কারণে না, ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না। যদিও 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত। যাই হোক, এটা একটা ইখতিলাফ। কেউ বলেন 8, কেউ বলেন 12। মানে 7টার মধ্যে তাহলে 2টা মূলত স্থান পায়, 8 এবং 12। 8 তারিখটা বিশুদ্ধ, আর 12 তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ। কথা মনে থাকবে? কিন্তু এটা ঝগড়ার বিষয় না। কেউ বললে বলবেন ভাই এটা মতভেদ পূর্ণ, কেউ বলবেন 7টা অভিমত আছে, এর মধ্যে 2টা টিকছে, 8 এবং 12। এখন মূল গুরুত্বপূর্ণ আলোচনা, 6 নম্বর আলোচনা আমাদের। সে আলোচনাটি হলো রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? আমার সাথে বলেন, ইরাক দেশে, বলেন মসুল শহরে বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে বাৎসরিক ভাবে অনুষ্ঠান পালন করা শুরু করেছেন। তাহলে রসুলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে? সবাই কন কত হিজরি? আবার কন কত হিজরি? তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরি থেকে শুরু হয়েছে? কোন দেশে? ইরাকে। কোন শহরে? মসুল।
যিনি করেছেন সর্বপ্রথম বাদশাহ, তার নাম আবু সাঈদ মুজাফফর কাউকারি পুরা নামটা, তার মৃত্যু 630-এ। আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, তার মৃত্যু 633 হিজরিতে। এই আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আসকালানি বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা অতীতের উলামায়ে কেরামদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো। কে? এই আবুল খাত্তাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে। তিনি বলে, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। অতীতের উলামায়ে কেরামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত। খাবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে, তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শফী রহমতুল্লাহর নাম সহ অনেকের নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শেষ অস্ত্র গালিগালাজ। জানে যে গালিগালাজ করলে উলামায়ে কেরাম কথা বলবে না, কারণ গালিগালাজ যে করে এরে উলামায়ে কেরাম বলবে ভাই এরে থামাও, কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে। কিন্তু গালিগালাজ যে করে এটা কিন্তু এই কেন করে? ওই যে একটা পরম্পরা আছে গালিগালাজটা করার, কারণ বেদাতের আবিষ্কারক যে হযরত, এই হযরতের মুখের ভাষা ছিল খারাপ। তাই বর্তমান যুগে বেদাতীদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো, এটা সৌন্দর্য থেকে অসৌন্দর্যতা, তাদের মুখের ভাষা হয় খারাপ। নাইলে পরীক্ষা করেন, আমি কিন্তু কোনো বেদাতীর নামও বলি নাই, কিচ্ছু বলি নাই, আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শাদীদুল কিবরি, লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল। মুতাহাওয়িরান, লোকটা প্রচন্ড অলস ছিল, আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি পারি, আমি খুব বেশি পারি, এরকম সে বুঝাইতো। তাহলে সবাই বলেন তো, মিলাদুন নবী অর্থ কি? জন্ম। কিবারে? কয় তারিখে? 8 বা 12। 8 হতে পারে বা 12। আচ্ছা, নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ভাবে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু? 4 হিজরি। কোন দেশে? শহরের নাম মসুল। বাদশার নাম শুধু আবু সাঈদ, মনে রাখলে হবে। পুরা নাম আবু সাঈদ মুজাফফর কাউকারি, আরো কিছু আছে। আর যে হুজুরটার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব, পুরাটা যদি মনে রাখতে পারেন ওমর ইবনে দিহিয়া। এই 6টা আলোচনা গেল, এবং মূল আলোচনা 7 নাম্বার। আমার সাথে বলেন, আমরা নবীজির জন্মদিনে সেই আমল করব যে আমল নবীজি তার জন্মদিনে করেছেন। তাহলে এই বিষয়টা সুন্দর না? নবী যদি তার জন্মদিনে যে আমল করে আমরাও এটা করবো, তো আর কোনো সমস্যা নাই। এটা আমরাও করব, আমরা সবাইকে দাওয়াত দিব, ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা করছে তার জন্মদিনে আমরাও তা করি, তাহলে আর ঝগড়াও থাকলো না, সুন্নত আদায় হয়ে গেল। ঠিক না? আল্লাহ আমাদেরকে এই ঠিক সহ বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 3033টা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। আল্লাহ নবীকে নফল রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল রোজার ব্যাপারে জানতে চাওয়ার পর আল্লাহ নবী রাগ হয়ে যায়, একটু রাগ হয়ে গেছে। তোমরা এত প্রশ্ন করো কেন? রাগ হয়ে গেছে। فقال عمر رضينا بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا وببيعتنا بيعتا। হযরতে ওমর বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি। সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়াবি বাইআতিনা বাইআতান, আল্লাহ নবীর হাতে যেই বায়াত হয়েছি আমরা, এই বায়াতেও আমরা খুশি। এটা বলার পর নবীজির রাগ একটু কমে গেছে। নবীজি মাঝে মাঝে যখন রাগ হইতেন, হযরত ওমর এমন এমন কথা বলতেন, নবীজি হাসা দিতেন। একদিন বিবিদের সাথে একটু রাগ করছে, অভিমান করছে। বিবিরা বলছে, আমগরে একটু যদি কাপড় টাপড় দেন, খানা পিনা দেন। মাসের পর মাস বিবিদের ঘরে খাবার নাই। মাঝে মাঝে সাহাবীদেরকে পাঠাতেন, দেখো তো ঘরে কি আছে। তাইসা বলতেন, হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই। তো আম্মা জানরা একদিন বলছে, হুজুর আগে ইসলামের বর্তমান হালাত তো ভালো, তো আমাদেরকে কি একটু কিছু দেওয়া যায় না? এটা শুই না নবীজি রাগ করছে। হ্যাঁ, আমার কাছে আইছে দুনিয়ার জিনিস চাইতে,
রাগ হইয়া কথা কথা কয় না। বুখারী শরীফে লম্বা হাদিস, হাদিস শোনানোর সময় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাও তো নবীজির বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর জানছে নবী কোথায়, একটু উপরে বসা, মাচাঙের মতো। মাচাং চিনেন নি আপনারা? ওই যে বাড়ির আশেপাশে আপনারা গল্প করেন বাতাসে বসে বসে, এই মাচাং। তো একটু উঁচু ধরনের বলে ওটার মধ্যে বসে আছে, আবার নিচে একজন দাঁড় করায় রাখছে, কেউ আসলে অনুমতি নিয়ে যেন ঢুকে। ওমর ইবনুল খাত্তাব আয়েশা কয়, গিয়া বলো আমি আসছি। হুজুর আবু বকর আসতে দাও। আচ্ছা হুজুর ওমর আসতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, যাওয়ার পরে বললেন, হুজুর জানেন কি হয়েছে? তো নবীজি কয়, কি হয়েছে? ইদানিং বিবিরা যা শুরু করছে। কি কয়? স্বামীদেরকে এটা বলে ওইটা বলে। আচ্ছা আজকে আমারেও আমার বিবি এটা এটা বলতেছে। কয় তারপর? কয় আমার কাছে বলতেছে একটু ওইটা চাই ওইটা চাই। তুমি কি করছো? আমি গিয়ে গলাটা এমনি চাপ দিয়ে ধরছি। গলায় চাপ দিছো? কয় হ্যাঁ। এটা বলার পরে নবীজি হাসে দিচ্ছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আপনার কিছু কাজ করতেন বা কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়ে দিতেন। আর নবীজির হাসিটা হযরত ওমর ফারুকের এত ভালো লাগতেন, একদিন বলছে, আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক নবীজির একদিন বলছিলেন, হুজুর আপনার এই হাসি মাখা মুখটা আল্লাহ যেন সারা জীবন সবসময় হাস্যোজ্জ্বল রাখে। তো এই কথাগুলো যখন বলছে একটু রাগ হয়েছে না, তো এরপরে রাসূলের অবস্থা স্বাভাবিক হয়েছে। তখন নবীজির 60টা প্রশ্ন করলো সাহাবীর। কয়টা? 1 নাম্বার সুইলা আন সাওমিদ দাহরি। 1 নাম্বার প্রশ্ন, সারা বছর যদি কেউ রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। সারা বছর যে ব্যক্তি রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ভাঙেও নাই। রাসূল উৎসাহ দিলেন না এই রোজায়, সারা বছর রোজা এটা উৎসাহ দেন নাই, বাকি নাজায়েজও বলেন নাই, বললেন সে রোজাও রাখে নাই আবার ভাঙেও নাই। এতে বোঝা গেল রাসূল এটাতে উৎসাহ দেন নাই। 2 নাম্বার ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম। 2 নাম্বার প্রশ্ন, কেউ যদি 2টা রোজা রাখে একদিন গ্যাপ দেয় তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 20টা রোজা 10 দিন গ্যাপ, 2 রোজা 1 দিন গ্যাপ, আবার 2 রোজা 1 দিন, তো মাসে কয়টা হয়? 20 রোজা 10 দিন গ্যাপ। এটা নবীজি জবাব দিলেন, ওয়ামাই ইউতিকু যালিকা। এটা কে পারবে, কার সাধ্য আছে এই রোজা রাখার? রাসূল বুঝাইতে চাইলেন যে এটাও কষ্টকর, 2-1 জন রাখতে পারলেও এটা সবার জন্য কষ্টকর। এর মানে এই রোজায়ও রাসূল উৎসাহ দিলেন না। 3 নাম্বার ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি একদিন রোজা রাখে 2 দিন গ্যাপ দেয় তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 10টা রোজা 20 দিন গ্যাপ, 1 দিন রোজা 2 দিন গ্যাপ, 1 দিন রোজা 2 দিন, তো মাসে কয়টা হয়? 10 রোজা 20 দিন। নবীজি বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু লিযালিকা। কত সুন্দর এই আমলটা, যদি আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার শক্তি দান করতেন। মানে এটা পছন্দ করছে। নবীজি বললেন, এই জাতীয় রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদেরকে দান করতেন কতই না ভালো হতো। এর মানে 1 দিন নফল রোজা রাখা, 2 দিন গ্যাপ দেওয়া, আবার নফল রোজা রাখা, 2 দিন গ্যাপ দেওয়া, আমলটা রাসূল পছন্দ করছেন। 4 নাম্বার প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন গ্যাপ দেয় তার ব্যাপারে জানতে চাই। আর মানে 15 দিন রোজা 15 দিন গ্যাপ মাসে। নবীজি জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। সুবহানাল্লাহ। এটাও উৎসাহ দিছি কিছুটা, কিন্তু ওই 3 নাম্বারটা বেশি, যে 1 দিন রোজা 2 দিন গ্যাপ। এটা বলছে যে আমাদের সবাইয়ের যদি আল্লাহ শক্তি দিত কতই না ভালো হতো। আর 4 নাম্বারটা 1 দিন রোজা 1 দিন গ্যাপ, এটাও উৎসাহ আছে কিছুটা। এটা তো আমার নবী আমার ভাই দাউদ নবীর রোজা, নবী বললেন। 5 নাম্বার, এই 5 নাম্বারটা সবাই মন দিয়ে শোনেন, একদম এদিক সেদিক মন নিবেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফি। সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, আমি শুকরিয়া আদায় করার জন্য আমার জন্মদিনে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি। কি রাখে জন্মদিনে? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে রাসূলের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে বুঝে থাকলে বলেন, রাসূলের জন্মদিনের আমলটা বাৎসরিক না সাপ্তাহিক?
তাহলে রসুলের সুন্নাহ থেকে জন্মদিনের আমল পেয়েছি সাপ্তাহিক, আর 604 হিজরি থেকে কোন একজনের থেকে পাইলাম বাৎসরিক। তো নবীরটা মানবেন না কোন একজনেরটা? না, আসতে গেছে কোন একজনের তে পাইলাম নবী বিদায় নেওয়ার 604 বছর পর কোন একজন বাৎসরিকটা বানাইলেন। আর আমার হাবিবের সুন্নতে আছে হাবিব সাপ্তাহিক ভাবে তার জন্মদিনে আমল করতেন। কোনটা করব? এই জন্য কেউ যদি বলে ভাই তুমি মিলাদুন নবী আমল করেছো মিলাদুন নবীতে, আপনি জবাব দেবেন হ্যাঁ ভাই গত বছর আমি 20টা সোমবার দিন আমল করেছিলাম, 30টা সোমবার দিন, 40টা সোমবার দিন, 52টা মিলাদুন নবী, এমনি বলবেন 52টা মিলাদুন নবী তথা 52টা সোমবারে আল্লাহ রসুলের সুন্নত আদায় করতে গিয়া নবী তার জন্মদিনে রোজা রেখেছিলেন। আমিও 20টা, আমিও 30টা, বা আমিও 40টা, বা আমিও 52টা সোমবারে আমার হাবিবের সুন্নত পালন করতে গিয়ে আমি রোজা রাখছি। এটা হবে প্রকৃত আশেক রাসূলের পরিচয়। তাহলে আশেক রাসূল ভাইয়ারা সবাই বলেন তো, নবী তার জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? তাহলে রসুলের আশেক হিসাবে আমাদের কি উচিত, বাৎসরিক আমল করা না সাপ্তাহিক? সহজ উত্তর। তাহলে মিলাদুন নবী অর্থ বলেন কি বারে, কয় তারিখে? বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু? 4। সাপ্তাহিক কবে থেকে? নবী থেকে। সাপ্তাহিক কবে থেকে? সোজা হিসাব। তো সাপ্তাহিক আমল নবীর থেকে পাইলাম, অতএব নবীর থেকে সাপ্তাহিক আমল পেয়েছি। আমরাও সাপ্তাহিক সোমবার দিন আল্লাহ যদি তৌফিক দেয় রোজা রাখার চেষ্টা করব। কথা তো শেষ হয় নাই। নবীজি কয় শোনো, সোমবারে আমি কেন রোজা রাখি আরো কারণ আছে। বয়স্তু ফীহি, সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে। নবী বলেন জানুনি কেন রোজা রাখি? উনজালা আলাইয়া, সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে। আরেকটা কারণ আছে, সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পাঠাইতে যাই। তাহলে কি বুঝতে পারলাম? নবীজির জন্মদিন বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আজকে থেকে কথাগুলা বুঝে শুনে আমল করে অন্য 10 জনকেও বুঝানোর তৌফিক দান করেন। 6 নাম্বার প্রশ্ন, ওয়াসুইলান সাওমি ইয়াউমি আরাফা, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আরাফার দিনে রোজা রাখে এই ব্যাপারে জানতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ। 7 নাম্বার প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি ফায়দা জানতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। এগুলো হলো প্রশ্নের উত্তর। এবার নবীজি কয়, এবার আমি কই তোমরা শোনো। সুবহানাল্লাহ। সাওমু সালাসাতিন মিন কুল্লি আইয়ামিন ওয়া রমাদান ইলা রমাদান, প্রতি আরবি মাসের 13, 14, 15 নফল রোজা যদি কেউ রাখে, আর যদি রমজান মাসের রোজা রাখে, তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যায়। দেখছেন কত সুন্দর আমল। ইডি বাদ দিয়া মানুষ কি বানাইলো এটা খালি দেখি আমরা, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে মানব রচিত কোন বেদাত বর্জন করে হাবিবের সুন্নাহ থেকে জেনে শুনে সুন্নাহ পালন করার তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা শিখলাম যে হুজুর ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সোমবারে নবীর জন্মদিনের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, বলেন আমার সাথে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতি কাজ করব না, বেদাতি কাজে যোগ দিব না। চাই বেদাতি কাজটা ছোট হোক বা বড় হোক, চাই বেদাতি কাজটা কিছুদিন পরে হোক। কি হোক, কি কইলাম, মানে বড় হোক ছোট হোক, চাই কিছুদিন পরে হোক। এটা কথার কথা কইলাম আর কি। তাহলে আমরা কোনোভাবেই কোনো বেদাতি কাজ করব না, কাজে যোগ দিব না, অংশগ্রহণ করব না। আর এই দাওয়াতটা আপনি আপনার আত্মীয় স্বজন আরো এই জায়গায় যারা আছেন প্রত্যেকে 10 জনের দেওয়ার নিয়ত করেন যে আমরা সবাই 10 জনের দাওয়াতটা দিব ইনশাআল্লাহ। বেদাত কেন করব না? উত্তর, বেদাতের পরিণতি জাহান্নাম, তাই করব না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। বলেন আমার সাথে, কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোন আমল চালু করে, নতুন কোন নিয়ম চালু করে, নতুন কোন কাজ চালু করে, সেটা প্রত্যাখ্যান করা হবে। কেউ যদি ইসলামের মধ্যে, কারণ ইসলাম তো পরিপূর্ণ রাখা গেছে নবীজি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা 3 নম্বর আয়াত। আরাফার দিনে আল্লাহ নাজিল করছে, আজ আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। তাহলে বলেন তো, আমাদের নবী দিন পরিপূর্ণ রেখে গেছে না? ইমাম মালিক বলে, মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান, কেউ যদি ইসলামের মধ্যে বেদাতি কাজ করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন এই দাবি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালন পরিপূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পরিপূর্ণ করতেছে। কারণ আপনি নতুন কিছু বানানো মানে কি, যে নবীজি একটু বাদ রাখছে আমি এটা বানাই। ইমাম মালিক বলে, না, নবীজি তো কমপ্লিট রেখে গেছে, তুমি আবার বানাও কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইও হাতে পায়ে ধরে কই, বেদাতি কাজ করেন না, বেদাতি কাজ করেন না, বেদাতি কাজে যায়েন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেদাত করার ভয়াবহতা, 4টা ভয়াবহতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার, বেদাতি ব্যক্তি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন, বেদাতি ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড না ছাড়ার আগ পর্যন্ত তার তওবা কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ 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 আর করে বেদাতি হবে না। মানে হে বেদাতের মধ্যে, মনে করেন একটা কথা, আপনি বেদাতি কাজে জুইকা কইতাছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর মানে কেমন যেন অশ্লীল সিনেমার দিকে তাকায় বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আপনি যেটা দেখতেছেন এটা কি করতেছেন? হ্যাঁ, আপনি অশ্লীল কিছু দেখা বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে এটা কেমন কথা? গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে। বেদাত ছাড়ার আগ পর্যন্ত বেদাতির তওবা আল্লাহ কবুল করবেন না। তাই আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ডে শরীক হব না ইনশাআল্লাহ। 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে, নবীজির হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। হাউজে কাউসারটা কোথায়? পানি পান করাবে কোথায় নবীজি? কিয়ামতের মাঠে, জান্নাতে না, কিয়ামতের মাঠে। হাউজে কাউসারের পানি কোথায় পান করাবে? তো কিয়ামতের মাঠে যে পান করাবে, কিন্তু হাউজে কাউসার তো জান্নাতে। আরে কয় নাকা, কোথায়? তো জান্নাতের হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে কেমনে আসবে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। কিন্তু হাউজে কাউসার জান্নাতে, হাউজে কাউসার কোথায়? আরে হ্যাঁ, জান্নাতে। মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল স্পষ্ট বলেছেন, ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, হাউজে কাউসারটা জান্নাতে। তো জান্নাতে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে উম্মত পিপাসার্ত হবে, তাদেরকে নবী পান করাবে কেমনে? কাউসার তো জান্নাতে। হ্যাঁ, মনে রাখবেন। মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, মানে 2300 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াশখুবু ফীহি মিজাবান মিনাল জান্নাহ, হাউজে কাউসারটা জান্নাতেই। জান্নাত থেকে 2টা নালা, 2টা খাল তৈরি করে দেওয়া হবে। এই 2 খাল গিয়ে কিয়ামতের মাঠে বিশাল বড় একটা হাউজের সাথে আল্লাহ ফিট করবে। ওটার মধ্যে জান্নাতের হাউজে কাউসারের পানি যাবে, আর ওই পানি থেকে আল্লাহ রাসূল উম্মতকে পান করাবে। সুবহানাল্লাহ। আরে বুঝছেননি? হ্যাঁ হ্যাঁ, এই হাউজে কাউসারের 2 পারে আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, আসমানে যে নক্ষত্র, এই নক্ষত্র রাজি, যেটা মুসলিম শরীফে আছে আকসারু, নক্ষত্র যেই পরিমাণ, নক্ষত্র যদি গুণে শেষ করা যায়, এর চাইতেও বেশি শুধু পানির পানপাত্র থাকবে, উম্মত পানি পান করবে। এটা 2 পাশে। এখন দেখেন, বেদাতীরা এই পানিটা পান করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583, ছাত্র অনেকে পিপাসার্ত হবা, আমি তুমগরে পানি পান করানোর জন্য আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে দাঁড়িয়ে থাকি। নবীজি বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে হাউজে কাউসারের পানি পান করবে, আর পানি পান করবে যে, সে আর কখনো পিপাসার্ত হবে না। একটু বুঝাইছি? নবীজি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল আসবে। মাশাআল্লাহ, বসে যান, বসে যান। হ্যাঁ, অনেকে বসে যাইতেছেন, যদি বসার অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ থাকলে বসে যান।
সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার কাছে আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। একদল মানুষ আমার হাউজে কাউসারের সামনে আসবে, যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে। তো নিয়ম কি? উম্মতরে পানি পান করাবে, নবীও চিনছে আর আমার উম্মত, আবার উম্মতও চিনছে তিনি আমার নবী, এখন পানি পান করাবে নিয়ম অনুযায়ী। যেই মাত্র নবী পানি পান করাবে, রাসূল বলেন ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধক একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা পর্দার আড়াল করে দেওয়া হবে আমার উম্মতকে আমি যেন পানি পান না করাই। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি আল্লাহর কাছে বলবে ফাকুলু ইয়া রাব্বি, আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। আল্লাহ বলবে না, আপনার উম্মত ঠিক আছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত চালু করছে, এটা আপনি জানেন না, আপনি তো চলে আসছেন, তাই আপনি তাদেরকে পানি পান করাবেন না। যেই নবী পানি পান করাইতে না পেরে আল্লাহকে বলবে আল্লাহ তারা আমার উম্মত, সেই নবী যখন জানতে পারবে যে তারা বেদাতি, নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে আমি চলে আসার পর, কিসের পানি পান করাবো? দূর হও আমার সামনে থেকে, তোমাকে কিসের পানি? তাহলে যিনি পানি পান করাইতে চাইলেন তিনি বলবে দূর হও। ভাইও বেদাতি কাজ করেন না। আমি সহজে বলি, ফজর নামাজটা জামাতে পড়েন। ফজর নামাজের পর যারা কৃষি কাজ করেন, কৃষি খেতে যায়েন, একটু কোরআন তেলাওয়াত কইরা কৃষি খেতে যায়েন, যায়া জোহরের আগে আগে আইসা পড়বেন। একটু বাকি আছে কাজ, না জোহর নামাজটা জামাতে পড়েন। নামাজের পরে এরপরে খানা টানা খায়া শরীর ক্লান্ত লাগলে ঘুমায়া যায়, বাস যদি আপনি একটু কাইলুলা করলেন আর কি, হালকা বিশ্রাম নিলেন, এরপরে হয়তো কেউ রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, কাজে গেলেন। আসর নামাজটা যেখানে থাকেন ভাইয়ারা, ড্রাইভার ভাইয়ারা, ব্যবসায়ীরা জামাতে পড়বেন। আসরের পর হয়তো আপনারা বাজার সদায় যাবেন, বাজার টাজার করে মাগরিবের ওয়াক্ত বাজারে হলে বাজার মসজিদে, রাস্তায় হলে রাস্তার পাশের মসজিদে, আর যদি বাড়িতে চলে আসেন বাড়ির মসজিদে পড়বেন। মাগরিবের পর মোবাইলটা আর চালাবেন না, সব ধরনের মোবাইল ঘরে রেখে দেন। কেন? কারণ আপনি যিনি বাহিরে ছিলেন তিনি তো এখন ঘরে, আপনার কারণেই তো আপনার আম্মা মোবাইল করতো, আপনার আব্বা করতো, আপনার বিবি করতো, এখন আপনি তো ঘরে, সবার মোবাইলটা রেখে দেন। ছেলে মেয়ে বাচ্চাগুলো এগুলোর সময় দেন, পড়াশোনা করে পাশে গিয়ে বসেন, অঙ্ক করে ইংরেজি করে পাশে বসেন, কায়দা পরে পাশে গিয়ে বসেন, একটু দুষ্টামি করেন, বাচ্চাগুলারে সময় দেন, স্বামী স্ত্রী দুজন সময় দেন, এতে পারিবারিক মহব্বত গুলা বাড়তে থাকে। এশার নামাজের আগে খানা খেয়ে নেবেন, এশার নামাজটা জামাতে পড়বেন, এশার পরে সুন্নত 2 রাকাত, বিতির 3 রাকাত, যদি পারেন আর কি। সুন্নতের পর আরো 8 রাকাত নফল পড়বেন। 2 রাকাত সুন্নত আর 8 রাকাতে কত হলো? 10 রাকাত। বিতির 3 রাকাত, কত হলো? 13 রাকাত। এই আমল করেন, ইনশাআল্লাহ আপনার পেট বাড়বে না। বাড়বে না তো? এশার আগে খানা খাবেন আর এশার পরে যদি এইভাবে আমল করেন, আপনার পেট বাড়বে কেমনে? নবীর সুন্নত পালন করলে আপনার পেট বাড়ার সুযোগ নেই, নিশ্চিত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা, নবী এশার আগে ঘুমানো অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদা, আর এশার পরে রাসূল কথা বলা অপছন্দ করতেন। তাই মাহফিলে লম্বা রাত না হওয়া আসলেই সুন্নাহ, লম্বা রাত না। আলোচনা শেষ করে ফেলতেন এবং এশার নামাজের আগে আলোচনা শেষ করে খাবার খেয়ে ফেলতেন, একবার যেখানেই যাক। এরপরে এশার নামাজের পর বলতেন এশার পরে আর কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, আমি শুনছি এটা, জানি না, হুজুরে দেখিনি। তো এইভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার নামাজের পর কথা বলাটা অপছন্দ করতেন। যাও, তো দিনই আলোচনা তো আর ডেইলি হয় না, এই যে আজকে হইলো, আবার অনেক দিন পরে হবে। তো আপনারা তো আজকে হয়তো একটু রাত, কালকে তো আর বেশি রাত হবে না, কথার কথা। তো বলছিলাম মোবাইলটার পিছনে সময়টা শেষ করেন না, সময়গুলো কাজে লাগান। এশার নামাজ পড়ে ঘুমায় গেলেন, যদি আল্লাহ তৌফিক দেয় তাহাজ্জুদ করেন। আর যদি মনে হয় হুজুর তাহাজ্জুদ পড়তে উঠতে গেলে আমার ফজর কাজা হয়ে যেতে পারে বা ফজরের জামাত ছুটতে পারে, তো আপনার তাহাজ্জুদ দরকার নেই, আপনি ঘুমিয়ে থাকেন, ফজর নামাজটা সুন্দরভাবে জামাতে পড়েন। জামাতের পর একটু কোরআন তেলাওয়াত করে আবার কাজে যান। আল্লাহ যদি কিছু টাকা পয়সা বাড়ায় তাহলে যাকাত দেন, আরো বেশি টাকা দিলে যদি হজের তৌফিক হয় হজে যান, মরেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। সহজ বিষয়টা কেন কঠিন বানান? সহজ জিনিসগুলা কেন কঠিন বানান? এই মানুষ কি করে না করে, কেউ কই যান, মান্নত করছি, তো কই যাইতেছেন? অমুক জায়গায় যাইতেছে, হায় রে 5 দিন গিয়ে থাকতে হবে, আমার মান্নত করছিলাম। তো কবে? অমুক জায়গায় গিয়া এই করতে হবে, সেই করতে হবে, মোমবাতি দিতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু কোন জায়গার নাম কইনি, কথার কথা বললাম। এই আপনি কেন এত কঠিন বানাচ্ছেন সহজ বিষয়টা? তো বলছিলাম জীবনটা সহজ,
খালি গুনাহমুক্ত ভাবে জীবনটা পরিচালনা করবেন, দেখবেন জীবন কত সহজ আর কত সুন্দর। আপনার চেয়ে বেশি এই মজাটা উপভোগ, গুনাহ ছাড়ার মজা বান্দা শুধু কলবে উপভোগ করতে পারে। গুনাহ ছাড়ার মজা ও শুধু কলবে বুঝে, যে আমি যে গুনাহ ছাড়ার কি মজাটা, এটা ওনারে বুঝাইতে পারবো না, শুধু নিজে বুঝতে পারবে। উনি মজা পাইলে আমারে বুঝাইতে পারবে না, এটা শুধু কলবে বুঝতে পারবে যে এটার যে কি মজা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম বেদাতিকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে, কি দরকার আছে বলেন? জেনে শুনে আলেমরা যেটা বলছে যে এটা বেদাত, করেন না, আল্লাহর রাস্তে করেন নাই বেদাত গুলা। এ হলো 2 নাম্বার ভয়াবহতা, যে হাউজে কাউসার থেকে বঞ্চিত। 3 নাম্বার, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়। আমি নিজে বেদাতি, একটা হলো বেদাতি কাজ করলাম, আরেকটা হলো না আমি না কইরা ওনারে একটা সুযোগ করে দিলাম, 1 ঘন্টা জমিন দিয়ে দিলাম, হযরত আপনি এই জায়গাটা খানকা কইরা যা পারেন করতে থাকেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসা আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি কোনো বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার মানুষের অভিশাপ। তাহলে বেদাতি কাজ করব না তো ভাইয়ারা ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেদাতি কর্মকাণ্ড যে করবে তার শেষ পরিণতি জাহান্নাম, আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আল মুহদাসাত ওয়া ফি রিওয়ায়া ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত চালু করা থেকে বেঁচে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, দ্বীনের মধ্যে নতুন কোন ইবাদত চালু করা এটা বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, নাসাইর বর্ণনায় আছে প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কিছু বর্ণনায় আছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বেদাত পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ এই জাহান্নামী কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। জন্য কয়টা ঈদ রেখে গেছেন? আবু বকর কয় ঈদের নামাজ পড়ছে? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়ছে? 3 নাম্বার, মিলাদ অর্থ কি? জন্ম। আর মিলাদ নবী অর্থ কি? 4 নাম্বার, নবীর জন্ম বার কবে? সোমবার। 5 নাম্বার, জন্ম তারিখ কবে? 8 এবং 12, বিশুদ্ধ 8, প্রসিদ্ধ 12। 6 নাম্বার, নবীর জন্ম তারিখ কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু? 4। কোন দেশে? শহরের নামটা মনে আছে? লোকটার নাম মনে আসেনি? বাদশা আবু সাইদ। আর যে হুজুর দিয়ে শুরু করছে আবুল খাত্তাব, পুরাটা নাম ওমর ইবনে দিহিয়া। 7 নাম্বার, নবীর জন্মদিনে নবীজি কি আমল করতেন? এটা কি বাৎসরিক না সাপ্তাহিক? কি বারে? সোমবারে। 8 নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোন বেদাতি কাজে যাব বা শরীক হব, ছোট হোক বড় হোক, কয়েকদিন পরে হোক না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন।